ভিডিও শুরুতেই সতর্ক করে দিচ্ছি, ভিডিওতে মেয়েদের থেকে কিস নেওয়ার কৌশল শেখানো হয়েছে। তাই যাদের এসব ব্যাপারে অ্যালার্জি আছে তারা এখনই ভিডিওটি ক্লোজ করে চলে যেতে পারেন। ভিডিওটি দেখার পর অযথা আলগা জ্ঞান দিতে আসবেন না। ধন্যবাদ। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে এমন 5টি মজার বা দুষ্টু কথা শেখাবো যে কথাগুলো বলে আপনারা মেয়েদের থেকে সহজে কিস নিতে পারবেন। যারা তাদের গার্লফ্রেন্ডকে অথবা কোনো মেয়েকে কিস করতে চান, বাট কিভাবে সেটা বলবেন তার উপায় খুঁজে পান না, অথবা মেয়েটি কিস করতে দিবে কিনা সেটা বোঝার কোনো কৌশল খুঁজে পান না। আজকের ভিডিওটি তাদের মুখে হাসি ফোটাবে, সাথে তাদের ঠোঁট ফাটাও ভালো করে দিবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আজকাল দুইটি জিনিস ছেলেদের জাতীয় খাবার হয়ে গেছে, এক ক্রাশ খাওয়া, দুই কিস খাওয়া। তো ক্রাশটা সবাই সস্তা দরে খেতে পারলেও কিসটা অনেকেরই ধরাছোঁয়ার বাহিরেই রয়ে গেছে। যাই হোক, মজা করলাম। এবার চলুন সেই 5টি মজার বা দুষ্টু কথা দেখে নেওয়া যাক। আর হ্যাঁ, এই কথাগুলো বিশেষ করে গার্লফ্রেন্ডকে বলার জন্য সবচেয়ে উত্তম। কিন্তু আপনি যদি গার্লফ্রেন্ড ছাড়া অন্য মেয়েকে বলতে চান তাহলে সেটা নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। এ ব্যাপারে আমি কিন্তু কোনোভাবেই দায়ী থাকবো না। তো নাম্বার 1, আপনি যে মেয়েকে কিস করতে চান তার সাথে কথা বলার সময় মজা করে বলবেন, তোমাকে একটা জিনিস দিব করে দেওয়াই হচ্ছে না, উপায় না পেয়ে ফ্রিজে রেখে দিছি। তো মেয়েটি মনে মনে ভাববে নিশ্চয়ই কোনো খাবার হয়তো হবে। তো মেয়েটি অবশ্যই জিজ্ঞেস করবে কি, তখন আপনি বলবেন কিস। সাথে এটাও বলবেন, ফ্রিজে আর কতদিন রাখবো বলো, একদিন সময় করে নিয়ে নাও না। তো আপনার এমন মজার কথা শুনে মেয়েটি তো অনেক হাসবেই, সাথে সে বুঝেও গেল আপনি তাকে কিস করতে চাচ্ছেন। এবার আপনি লক্ষ্য করুন মেয়ে কি বলে, তাহলে বুঝতে পারবেন মেয়েটি রাজি কিনা। নাম্বার 2, আপনি যে মেয়েকে কিস করার কথা বলতে চাচ্ছেন বাট সাহস পাচ্ছেন না, এমন মেয়েকে মজা করে এটি বলতে পারেন, শীতে প্রচুর ঠোঁট ফাটতেছে, লিপ জেল ভ্যাসলিন কিছুতেই কাজ হচ্ছে না, ডাক্তারের কাছে গেলাম তো ডাক্তার একটা ওষুধ দিল, বাট ওষুধ খাওয়ার নিয়ম শুনে তো আমি টেনশনে পড়ে গেলাম। তো এটা শুনে মেয়েটি অবশ্যই বলবে কেন। তখন আপনি বলবেন, ডাক্তার বলল ওষুধটি নাকি কিস খাওয়ার পর 1 চামচ করে দিনে 3 বার খেতে হবে, এখন কি করি বলো তো। তো এটা শুনে মেয়েটি তো হাসবেই, সাথে মেয়েটির কথাবার্তা শুনে আপনিও বুঝতে পারবেন মেয়েটি কিস করতে আগ্রহী কিনা। নাম্বার 3, আপনি যে মেয়েকে কিস করতে চান তার সাথে সামনাসামনি কথা বলার সময় অথবা অনলাইনে তাকে দেখে এটি বলতে পারেন, তোমার ঠোঁট দুটো দেখতে একদম গোলাপের পাপড়ির মতো লাগে। তো প্রশংসাটি শুনে মেয়েটি খুশি হয়ে বলতে পারে তাই নাকি, বা যে কোনো কিছু বলতে পারে। তখন আপনি বলবেন, বাট এতে তো আমি অনেক বড় একটা প্রবলেমে পড়ে গেছি। তখন মেয়েটি কৌতূহলী হয়ে জানতে চাইবে কি প্রবলেম। তখন বলবেন, গোলাপের পাপড়ি দুটো দেখলেই শুধু মৌমাছি হওয়ার ইচ্ছা জাগতেছে। তো এই কথাটি দ্বারা আপনি কিন্তু মেয়েটিকে বোঝালেন যে তার ঠোঁট দুটো দেখলেই আপনার কিস করতে ইচ্ছে করে। তো এবার দেখুন মেয়ের রিয়াকশন কেমন হয়, তাহলেই সব বুঝতে পারবেন। তো মাম্মা অলরেডি 3টি পয়েন্ট বলে ফেলেছি, অথচ এখনো ভিডিওতে লাইক করনি কেন? কিস করে এসে তারপর লাইক দিবে নাকি? এখনই লাইকটা দিয়ে দাও তো। হলো? ওকে, তাহলে চলুন এবার পরের পয়েন্টে। নাম্বার 4, আপনার গার্লফ্রেন্ডের সাথে সামনাসামনি কথা বলার সময় রোমান্টিক মুহূর্তে তাকে মিষ্টি স্বরে বলতে পারেন, আমার ঠোঁট দুটো তোমাকে কিছু বলতে চাই, শুনবে? তো মেয়েটি অবশ্যই বলবে তখন বলবেন, তোমার ঠোঁট দিয়ে শুনে নাও, কারণ ঠোঁটের ভাষা ঠোঁটই ভালো বুঝতে পারে। জানিও অনেকেই এটিতে মজা পাননি, বাট এই কথাটির মাঝে অসাধারণ একটা রোমান্টিকতা লুকিয়ে আছে। এই কথাটি একদম রোমান্টিক মুহূর্তে কোনো মেয়েকে বললে সেই কাজে দিবে। নাম্বার 5, আপনি যে মেয়েকে কিস করতে চান সে মেয়ে যখন ঠোঁটে লিপস্টিক ইউজ করবে অথবা অনলাইনে তার লিপস্টিক পরা পিক দেখে তাকে বলতে পারেন, তুমি এত সুন্দর করে লিপস্টিক দাও যে তোমার ঠোঁটের দিকে তাকালেই তোমার সযত্নে লাগানো লিপস্টিক গুলো নষ্ট করতে খুব ইচ্ছে করে। অথবা এটাও বলতে পারেন, তুমি এত সুন্দর করে লিপস্টিক দাও যে তোমার ঠোঁটের দিকে তাকালেই আমার লিপস্টিক খেতে খুব ইচ্ছে করে। তো মাম্মা এমন কথায় মেয়েটি অনেক মজাও পাবে এবং হাসবে, সাথে কৌশলে তোমার এটাও বলা হয়ে গেল যে তুমি তাকে কিস করতে চাচ্ছ। তার মানে তুমি এক গুলিতে 2টি পাখি শিকার করে ফেললে। তো এবার কাবাব বানিয়ে খাবে নাকি রোস্ট বানিয়ে খাবে সেটা তোমার ইচ্ছা। তো মশাই, কয় নাম্বার পয়েন্ট আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, না হলে এমন অভিশাপ দিব তখন কোনো ওষুধেই আপনার ঠোঁট ফাটা ভালো হবে না, বলে দিলাম জান। তো সবাই ভালো থাকবেন, আর হ্যাঁ, শীত পড়েছে, ঠোঁটের যত্ন নেবেন। বাই বাই।